এসো এসো সেই নবসৃষ্টির কবি, নবজাগরণ যুগপ্রভাতের রবি। এই ভাষাতেই রবীন্দ্র জয়ন্তী পালন করল নবনালন্দা। ৯ই মে অর্থাৎ ২৫শে বৈশাখ সারাদিনব্যাপী রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান মুখরিত করে রাখল নজরুল মঞ্চকে। নবনালন্দার অগণিত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন নৃত্য, গীত, সঙ্গীত আবৃত্তি ছাড়াও নৃত্যনাট্য, শ্রুতিনাটক, অর্কেস্ট্রা সহ অন্যান্য নিবেদনে। হল ভর্তি রবীন্দ্রানুরাগীদের সামনের মঞ্চে ছিল চাঁদের হাট। অতিথি শিল্পী হিসেবে ব্রততী বন্দ্যোপাধ্যায়, শ্রাবণী সেন, ইমন চক্রবর্তী, শোভন গাঙ্গুলি, দুর্নিবার, মনোময় ভট্টাচার্য, চন্দ্রাবলী রুদ্র দত্ত সহ বিশিষ্ট শিল্পীবৃন্দ তাঁদের নিবেদনে রবীন্দ্র শৈলীকে জাগরিত করে রাখেন। নবনালন্দার অধ্যক্ষ অরিজিৎ মিত্র বলেন, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীদের সমাগমে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান বরাবরই অন্য মাত্রা পায়। এবারের নিবেদন আরও বেশি জমজমাট হয়েছে বলে তিনি মন্তব্য করেন। আকর্ষণীয় অনুষ্ঠান সেভাবে ৫০০ অধিক ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, প্রাক্তনীকে নিয়ে নবনালন্দার রবীন্দ্রনাথের কথায় গানে পার দিয়ে নৃত্যকে নিয়ে আলেখ্য এবং সেটা হয়েছে প্রাণীর গানে। তারপরে যে গ্রুপ সিনথেসাইজার, তাছাড়া হয়েছে সম্মেলক গান, বাইরে অনেক সংস্থা এসেছিলেন। তো সারাদিন ব্যাপী একটা অদ্ভুত পরিবেশের মধ্যে একটা উৎসব, রবীন্দ্রনাথ আমাদের সেই পালন করা হলো। সকাল থেকে অ্যাভারেজ ২,৫০০ থেকে ৩,০০০ লোক প্রত্যেকবারই আসেন। মানে ২৫শে বৈশাখের দিন বাইরে যাওয়া থাকে আর, কিন্তু এবার বাইরেটা কালকে যাচ্ছে, তাই আজকের দিনটা এখানে আছি। তাই জন্য আজকে আমি আসতে পারলাম এবং আমার ছেলে মেয়েদের যে ওরা চান্স দিল, এই জন্য ভীষণ ভীষণ কৃতজ্ঞ নবনালন্দা নবরবীন্দ্র
ভেবেছিলাম উঠি কিনা উঠি, অন্ধতামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জুড়ি বাবাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া। তো এটা একদম পারিবারিক অনুষ্ঠান মনে হয়। অনেক স্মৃতি নবনালন্দার এই অনুষ্ঠানকে ঘিরে। আগে আমরা অন্য জায়গায় করতাম, তারপর নজরুল মঞ্চে স্থানান্তর হলো, কিন্তু ঠিক আছে, ভালোই হলো। শীততাপ নিয়ন্ত্রণের মধ্যে আমরা খুব আরাম করে অনুষ্ঠান করতে পারি শিল্পীরা, আর এখানকার ছেলেমেয়েরাও খুব লাইভলি, খুব ভালো লাগে। যত দিন এগোবে আমি নিশ্চয়ই চাইবো নবনালন্দা পরিবারের শুভাকাঙ্ক্ষী হিসেবে যে এই স্কুল আরো নানা দিক থেকে এগিয়ে যাবে। প্রতিবারের মতো রবীন্দ্র উৎসবে আমরা এবারও এসেছি অংশ নেওয়ার জন্য। অংশগ্রহণটাই আজকের দিনের সবচেয়ে বড় কথা, এবং সে আমাদের সমবেত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সাফল্য পাক, এটাই আমাদের একমাত্র কামনা। কি